আজকে আমরা আলোচনা করব জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে বাংলাদেশের লাভ হচ্ছে না লস হচ্ছে এবং বিশ্বকাপের যে প্রপার প্রস্তুতিটা সেটা প্রপার ভাবে হচ্ছে কিনা। তো প্রথমত লাভ লসের বিষয়টা কেন আসতেছে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে সে বিষয়টা আমরা একটু আগে ব্যাখ্যা করতে চাই। কারণ আমরা এখন মনে করতেছি জিম্বাবুয়ের তুলনায় আমরা একটা শক্তিশালী দল এবং আমাদের শক্তির তুলনায় জিম্বাবু একটা খর্বশক্তির দল। এখন এখানে আমরা জিম্বাবুয়ের সাথে সিরিজ দেখে যারা আমরা আপত্তি প্রকাশ করতেছি যে কেন জিম্বাবুয়ের বিশ্বকাপের আগ মুহূর্তে প্রস্তুতির জন্য সিরিজটা আয়োজন করা হলো, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা আফগানিস্তানের সাথে কেন আয়োজন করা হলো না। দেখেন, আমাদের তুলনায় যেমন জিম্বাবু আমাদের কাছে খর্বশক্তির দল, সো আমাদের ইগোতে যেমন বাঁচতেছে যে জিম্বাবুয়ের সাথে খেলে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতিটা সেরে নিতে হবে, এটা আমরা যেমন মানতে পারতেছি না, ঠিক তেমনি ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওয়ার্ল্ডের পরাশক্তি দলগুলোর কাছেও কিন্তু আমরা জিম্বাবুয়ের দলের থেকে কোনো অংশে কম না। সো তারা তাহলে সেখানে কিভাবে মানবে যে আমাদের মতো বাংলাদেশের খর্বশক্তির দলের সাথে তারা খেলে তাদের ওয়ার্ল্ড কাপ প্রস্তুতিটা সেরে নিবে? আমরা যেমন জিম্বাবুয়েকে আমরা খর্বশক্তি মনে করি আমাদের শক্তির তুলনায়, ঠিক তেমনি এদের কাছে আমরাও জিম্বাবুয়ের মতো একটা খর্বশক্তির দল। সো তারাও চাবে না যে আমাদের সাথে খেলে তারা বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে। তো এজন্যই আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে সিরিজটা আয়োজন করা হয়েছে। তো জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজন করা হয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমরা দেখেছি 2022 বিশ্বকাপের আগে ওয়ার্ল্ডের দুই পরাশক্তি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়াকে আমরা 4-1 ব্যবধানে হারিয়ে আমরা টি-20 সিরিজ জিতেছি আমাদের মিরপুরের ধান খেতে, এবং নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে আমরা সিরিজ জিতেছি এবং বিশ্বকাপের আগে আমাদের কনফিডেন্স লেভেল ছিল 101-এর উপরে, যেই কারণে সেই 2022 বিশ্বকাপে আমাদের চরম লেভেলের ভরাডুবি হয়েছে। তো ম্যাচ জিতলেই বা বড় দলেরকে হারাইলেই, বড় দলের সাথে খেললেই যে আপনার প্রপার প্রস্তুতিটা হবে, বিষয়টা এইরকম না। বিষয়টা হচ্ছে আপনি আপনার খেলাটা খেলতেছেন কোন অ্যাপ্রোচে, সেটা হচ্ছে মেইন থিং। তো বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যে অ্যাপ্রোচে খেলতেছে, বিগত 2 ম্যাচ যেই অ্যাপ্রোচ নিয়ে খেললো, আমার মনে হয় না তারা প্রপার বিশ্বকাপের প্রস্তুতিটা নিচ্ছে। কারণটা আমি বলছি, প্রথম 2 ম্যাচ কিন্তু বাংলাদেশের টসে জিতছে। তো বাংলাদেশের মাথায় কি সিরিজ জয়ের লক্ষ্য নাকি হচ্ছে যে বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্য, সেটা আমি জানি না। যদি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্য থাকতো তাহলে আমার মনে হয় 2 ম্যাচেই টস জিতার পর বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত, নট বোলিং। কারণ যেই উইকেটে খেলা হচ্ছে প্রপার একটা ব্যাটিং পিচ, এখানে ব্যাটিং এভারেজ হচ্ছে 160-এর উপরে। সো এই একটা পিচে খেলে যখন আপনি টস জিতে ফিল্ডিং নিচ্ছেন, আপনার দলে 11টা ব্যাটসম্যান, যখন আপনার রিশাদ পর্যন্ত, তাসকিন পর্যন্ত যেই দলে আপনার ব্যাটসম্যান, এদের প্রপার ব্যাটিংটা আপনার প্র্যাকটিস করার প্রয়োজন, তখন আপনি যেখানে টসে জিতে বোলিং নেন, সেখানে আপনার আসলে বিশ্বকাপের প্রপার প্রস্তুতিটা নেওয়ার উদ্দেশ্য আছে কিনা সেটা আমি জানি না। আর এটা কোন ধরনের অ্যাপ্রোচ সেটাও আমি জানি না। প্রথম ম্যাচ না হয় মানা গেল, দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিল, বিষয়টা খুবই আমি অবাক হয়েছি যে আদতে কি বাংলাদেশ কি বিশ্বকাপের প্রস্তুতিটা নিতে চাচ্ছে তারা, নাকি এই সিরিজটা জিম্বাবুয়ের সাথে সিরিজটা উইন করে তারা আত্মতৃপ্তিতে ভুগতে চাচ্ছে, কোনটা সেটা আমি জানি না। যদি তারা জিম্বাবুয়ের সাথে 5-0 ব্যবধানে সিরিজ জিতে আত্মতৃপ্তি নিয়ে যদি তারা বিশ্বকাপে গিয়ে বলে যে আমাদের প্রপার প্রস্তুতি হয়েছে, তাহলে বিষয়টা খুবই দুঃখজনক এবং বাংলাদেশের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করতেছে। কারণ দেখেন, এমন তো না পিচটা হচ্ছে বোলিং পিচ, তাহলে বলতাম ঠিক আছে আপনি টসে জিতছেন বোলিং নেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে প্রপার একটা ব্যাটিং পিচ। এই পিচে যদি আপনি টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে যদি আপনি টার্গেট রাখেন আমাকে 200 করতে হবে বা 220 প্লাস করতে হবে, সেটা হচ্ছে আপনার জন্য বিশ্বকাপের প্রপার প্রস্তুতি। কারণ সেখানে আপনার প্রতিটা প্লেয়ার ব্যাটিংয়ের সুযোগ পাবে। আর এখন আপনি চেস করতেছেন 220, 240। আপনি যখন বিশ্বকাপে বড় বড় দলগুলোর সাথে জিততে যাবেন, আপনি যখন বড় বড় দলগুলোকে হারাতে হবে আপনাকে, তখন আপনাকে আগে ব্যাট করে 200 প্লাস রান করতে হবে এবং আপনাকে বড় দলগুলোকে হারালে 200 চেস করেই হারাতে হবে। কারণ আপনার সাথে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা আপনার সাথে 120, 140 পারবে না, যেটা আপনি পরে ব্যাটিং করে আরামসে জিতে নেবেন। সো আমার মনে হয় জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ খেলা, জিম্বাবুয়ের সাথে খেলা কোনো আপত্তি নেই। কারণ আমরা 22 সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে খেলেও আমরা গোহারা হেরেছি ওয়ার্ল্ড কাপে। সো জিম্বাবুয়ের সাথে খেলা, কোন দলের সাথে খেলা সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে আমার খেলার অ্যাপ্রোচটা, আমি কোন অ্যাপ্রোচ নিয়ে খেলতেছি, আমার ইন্টেনশনটা ক্লিয়ার আছে কিনা, এটাই হচ্ছে মেইন থিং। সো বাংলাদেশ যেখানে একটা ব্যাটিং পিচে টস জিতে যেখানে বোলিং নেয়, সেটা খুবই হতাশাজনক। কারণ এটা হচ্ছে
প্রপার একটা ব্যাটিং পিচ, এখানে আপনার দরকার আপনাদের ব্যাটসম্যানদের সলিড একটা প্রস্তুতি, সেটা আপনি আগে ব্যাট করে আপনি লক্ষ্য রাখতে পারেন যে আমাকে 200+ রান করতে হবে, 220+ রান করতে হবে, এই ইন্টেনশনে আপনি খেলেন। এমন তো না জিম্বাবুয়ের সাথে আপনি কখনো সিরিজ জিতেন না, আপনার মেইন থিংটাই হচ্ছে জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতে আত্মতৃপ্তিতে ভোগা আপনার। এইটা হলে কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই বিশ্বকাপে অশনি সংবেদ অপেক্ষা করছে।